রহিম। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ জেলা ঐতিহ্যবাহী যে পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদে। তো বন্ধুরা, আমাদের এই কিশোরগঞ্জ জেলার এই ঐতিহ্যবাহী এই পাগলা মসজিদে বাংলাদেশের আনাচে কানাচে অথচ মানে বলতে গেলে সারা বাংলাদেশ থেকে এখানে আমাদের এই মসজিদে আসেন মান্যত করার জন্য এবং মনের আশা পূরণ হওয়ার জন্য। তো আপনারা দেখেছেন এই পাগলা মসজিদ, আমাদের যে ঐতিহ্যবাহী এই কিশোরগঞ্জ জেলার যে পাগলা মসজিদ রয়েছে, এখানে আসলে যে সারা বাংলাদেশ থেকে যে অসংখ্য লোক এখানে আসেন এই মসজিদ দেখার জন্য এবং অনেকে আসেন অনেক মান্যত করার জন্য। তো এই মসজিদকে শুধু পাগলা মসজিদ বললে চলবে না, এটা কিন্তু দান ব্যাংক। হ্যাঁ, তো এখানে আসলে হিন্দু মুসলিম অনেকেই কিন্তু এখানে দান করেন। হ্যাঁ, এখানে দান করেন। যখনই এখানে দান ব্যাংক খোলা হয়, তখনই কিন্তু এখানে কোটি কোটি টাকা, স্বর্ণ অলংকার সহ অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে যে পাশেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় আজকে কিন্তু মানুষজন খুবই কম। তো এখানে কিন্তু চোখে আড়ালে দান করা হয়, বিভিন্ন বক্স এখানে বানাল রয়েছে, সেখানে দান করেন, অনেকেই দান করেন। তো আসলে এখানে অসংখ্য ওই যে আপনার যে ফকির, এতিম মিসকিন এখানে আসেন, এদেরকেও অনেকেই হাজার হাজার মানুষ এসে এদেরকে সহযোগিতা করেন। তো বন্ধুরা, আমরা যারা আমাদের এই কিশোরগঞ্জ এলাকার আছি, আমরা কিন্তু সেভাবে আমরা এখানে আসি নাই, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই পাগলা মসজিদে আসেন এখানে দেখার জন্য। তো বন্ধুরা, আসলে এইসব ভিডিওগুলি আসলে আমি মনের শখের বশতে কিন্তু আমি এসব তুলে ধরি। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী যে দান ব্যাংক এবং আমাদের যে ঐতিহ্যবাহী এই পাগলা মসজিদ। তো বন্ধুরা, এই ভিডিওগুলি যখনই আপনাদের কাছে যায়, তখন কিন্তু আপনারা আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে একটু সহযোগিতা করবেন, এই আশাটুকু রাখি। আর আপনারা যারা এখনও এই মসজিদে আসছেন না, আপনারা আসবেন, ঘুরে যাবেন এবং আপনাদের মনের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে আপনারা এখানে আল্লাহর কাছে মানে এটা অর্থাৎ আমাদের এই মসজিদে এসে আল্লাহর কাছে ফরিয়াদ এবং কিছু চাওয়া পাওয়া অবশ্যই এখানে চাওয়া পাওয়া এবং মান্যত করলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। সেটা যদি না হতো, তাহলে সারা বিশ্ব থেকে, সারা বাংলা থেকে এখানে মানুষ আসতেন না এবং এই পাগলা মসজিদের দান ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকার বরাদ্দ হতো না। তো যখনই মসজিদ খুলে, আপনারা দেখেছেন প্রায় ভিডিওর মাধ্যমে, যেখানে বস্তা ভর্তি টাকা, স্বর্ণ অলংকার সকল কিছু আসে। তো বন্ধুরা, সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।